এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো 8 মুসলিম দেশ। রমজান মাসে টানা 12 দিন আল আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্তে প্রতিক্রিয়া। যৌথ বিবৃতিতে সিদ্ধান্তকে অবৈধ ও অযৌক্তিক বলে উল্লেখ। পুরো মধ্যপ্রাচ্যকে 30 মিনিটে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুমকি দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে পাল্টা হুঁশিয়ারি তেল আবিবের। অন্ধকারে মার্কিন সৈন্যদের ঘায়েল সহজ হবে, এক্স বার্তায় জানালেন লারিজানি। ইরান যুদ্ধে নতুন কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। টার্গেট ইরানের ভূগর্ভে লুকোনো বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। ওয়াশিংটনের র্যাফ ফেয়ারফোর্ট বিমান ঘাঁটি থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে মিলছে প্রস্তুতির বার্তা। হরমুজ প্রণালী বন্ধ হলে বিভিন্ন দেশের মুদ্রাস্ফীতি হতে পারে আকাশচুম্বী। বাড়বে তেলের দাম, উন্নত বিশ্বের শেয়ার বাজারে ধসের আশঙ্কা। অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে অনেক উন্নয়নশীল দেশ, বলছেন বিশ্লেষকরা। ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত। আকাশ পথে জ্বালানি সরবরাহ করতে গিয়ে এমন ঘটনা। শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। শত্রুপক্ষের হামলায় এমনটি হয়নি, দাবি সেন্টকমের। রমজান মাসে পবিত্র আল আকসা মসজিদকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। টানা 12 দিন মসজিদটি বন্ধ রাখার সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেশ কয়েকটি মুসলিম দেশ। এই প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে 8টি মুসলিম দেশ। কাতার, জর্দান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তকে অবৈধ ও অযৌক্তিক বলে উল্লেখ করেন। পূর্ব জেরুজালেমের পুরনো শহর ও পবিত্র ধর্মীয় স্থানে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলে আরোপিত বিধিনিষেধ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মুসল্লিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপেরও সমালোচনা করা হয়। দেশগুলো দাবি করেছে দখলকৃত জেরুজালেম এবং সেখানে অবস্থিত ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব অধিকার নেই। তারা আরও উল্লেখ করে আল আকসা মসজিদের তত্ত্বাবধায়ন ও প্রশাসনের আইনগত দায়িত্ব জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ বিভাগের। যৌথ বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে আল আকসা মসজিদের ফটক খুলে দিতে, জেরুজালেমের পুরনো শহরে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করতে এবং মুসল্লিদের অবাধ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অন্যদিকে ইসরায়েল বলছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত ব্যবস্থা হিসেবেই এইসব সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ইরান ইসরায়েলের সংঘাত যেন থামার নয়, ক্রমেই জটিলতর হচ্ছে সমীকরণ। সামরিক সক্ষমতার জানান দিতে ব্যস্ত সংঘাতে লিপ্ত দেশগুলো। এরই মধ্যে বিদ্যুৎ খাত নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। তিনি জানান, ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে 30 মিনিটেরও কম সময়ে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন বার্তা দেন লারিজানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, অন্ধকার এমন পরিস্থিতি তৈরি করবে যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা মার্কিন সেনাদের শিকার করার যথেষ্ট সুযোগ তৈরি হবে। এর আগে সাংবাদিকদের সঙ্গে ইরান সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে 1 ঘন্টার মধ্যে তাদের ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারে এবং তা পুনর্গঠন করতে তাদের 25 বছর লেগে যাবে। তবে আদর্শগতভাবে সেটা করছে না ওয়াশিংটন। ইরানের ধারাবাহিক হামলায় যখন চাপে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, তখন পাল্টা বড় ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এবার লক্ষ্য ইরানের গভীর ভূগর্ভে লুকানো বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, যা পরিচিত মিসাইল সিটি নামে। যুক্তরাজ্যের ফেয়ারফোর্ট বিমান ঘাঁটি থেকে সেখানে ধারণ করা ভিডিওতে দেখা গেছে মার্কিন বাহিনীর B-1 লেন্সার বোমার বোমারু বিমানে ভারী বাংকার বাস্টার বোমা লোড করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রস্তুতি ইরানের গভীর ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় সম্ভাব্য হামলার ইঙ্গিত দিচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে আরও দেখা গেছে অন্তত একটি B-1 বোমারু বিমানের অস্ত্রবহন কক্ষ থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে বিমানের ভেতরে জায়গা তৈরি করে সেখানে শক্তিশালী ও নির্ভুল বাংকার বাস্টার বোমা বহনের ব্যবস্থা করা হচ্ছে, যেগুলো শক্তভাবে সুরক্ষিত বা মাটির গভীরে থাকা স্থাপনাও ধ্বংস করতে সক্ষম। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ধরা হচ্ছে ইরানের দীর্ঘ পাল্লার অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত বড় শিল্প কমপ্লেক্স, ভূগর্ভস্থ কমান্ড বাংকার, পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনা এবং বিস্তৃত টানেল নেটওয়ার্কে গড়ে ওঠা তথাকথিত মিসাইল সিটি। এখানে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ করে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে দূর থেকে ক্রুজ মিসাইল হামলার চেয়ে বোমারু বিমান লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে অনেক বেশি সংখ্যক নির্ভুল বোমা নিক্ষেপ করা সম্ভব হয়। এতে বড় এলাকা ধ্বংস করা কিংবা শক্তভাবে সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানা সহজ হয়। এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে। তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং হরমুজ প্রণালীর কাছাকাছি জাহাজে নৌ ড্রোনের আঘাত বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। বর্তমান ভূরাজনীতির প্রেক্ষাপটে পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আর কেবল তেলবাহী জাহাজের পথ নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল চোখ পয়েন্ট। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত আজ যে পর্যায়ে পৌঁছেছে তাতে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার উপক্রম কেবল একটি আঞ্চলিক শঙ্কা নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য এক মহা বিপর্যয়ের সংকেত। প্রশ্ন উঠেছে, আমরা কি তবে এক নজিরবিহীন বৈশ্বিক মন্দার দ্বারপ্রান্তে?
ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজ প্রণালী কৌশলগতভাবে অপ্রতিদ্বন্দ্বী। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 1/5 এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। গত কয়েক সপ্তাহে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে এই নৌপথের নিরাপত্তা এখন সুতার উপর ঝুলছে। যদি তেহরান তার হুমকির বাস্তবায়ন ঘটিয়ে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়, তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম রাতারাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জ্বালানি বিশ্লেষকদের মতে ব্যারেল প্রতি তেলের দাম $200 ছাড়িয়ে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। এই সংকটের প্রভাব কেবল তেলের বাজারেই সীমাবদ্ধ থাকবে না। হরমুজ প্রণালী রুদ্ধ হওয়ার অর্থ হল বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলে এক ভয়াবহ ছেদ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির একটি বিশাল অংশ এই পথ দিয়ে এশীয় ও ইউরোপীয় বাজারে পৌঁছায়। ফলে শিল্পোন্নত দেশগুলোর উৎপাদন ব্যবস্থা স্থবির হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল দক্ষিণ এশিয়া ও ইউরোপের দেশগুলোর মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হতে পারে। এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে উন্নত বিশ্বের শেয়ার বাজার ধসে পড়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার উপক্রম হতে পারে। হরমুজ প্রণালী আজ কেবল একটি ভৌগোলিক রেখা নয়, বরং এটি বৈশ্বিক স্থিতিশীলতার মানদণ্ড। যদি কূটনীতির টেবিল ব্যর্থ হয় এবং কামানের গর্জন এই রুটটিকে স্থায়ীভাবে রুদ্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতির গলার এই ফাঁস আরো শক্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলমান ইরান ইসরায়েল যুদ্ধে পুরোপুরি জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। ইরানকে দখল করতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নানা কৌশল প্রয়োগ করছে বিশ্বের এই পরাশক্তি দেশটি। সংঘাতে লিপ্ত দেশগুলো একে অপরের ওপর চালাচ্ছে অপারেশন এপিক ফিউরি বা অপারেশন ট্রু প্রমিস 4 এর মতো হামলা। এরই মধ্যে এবার ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে সেন্টকমের একটি বিবৃতির বরাতে জানানো হয়, অপারেশন এপিক ফিউরি চলাকালে ইরাকের আকাশ সীমায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ঘটনাটির সঙ্গে 2টি উড়োজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং অপরটি নিরাপদে অবতরণ করেছে। সেন্টকমের দাবি, এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর আঘাতে ঘটেনি। সামরিক অভিযানের সময় সাধারণত দূরপাল্লার যুদ্ধ বিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়। এদিকে নাম না প্রকাশ করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে 6 জন আরোহী ছিলেন।